স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার নাথের। ঘটনার 12 দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সল্ট লেকে রাজ্য বিজেপি দপ্তরের মৃত ছাত্রের বাবা আশিস কুমার নাথ। কি ঘটনা ঘটেছিল? 13ই মে স্কুলে গিয়েছিল গড়িয়ার মহর্ষি বিদ্যা মন্দিরের তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার নাথ। ছুটির পর স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে বাবা আশিস কুমার নাথ দেখেন চোখ বোঝা অচৈতন্য অবস্থায় আয়ুষ স্টাফ রুমে রয়েছে। এমন অবস্থায় সেখান থেকে আয়ুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ততক্ষণে শারীরিক অবস্থার অবনতি ঘটে। কোমায় চলে যায় আয়ুষ। দীর্ঘ 12 দিন কোমায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে আয়ুষ কুমার নাথ। অসুস্থতার কথা জানানো সত্ত্বেও আয়ুষকে হিট ডাউন করিয়ে শ্রেণীকক্ষে জোর করে বসিয়ে রাখা হয়। অসুস্থতা আরও বাড়তে থাকায় তাকে রেস্ট রুমে গিয়ে অপেক্ষা করতে বলা হয়। তারপরও পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। গোটা ঘটনার কথা স্কুল কর্তৃপক্ষের তরফে চেপে দেওয়া হয়। শুধু তাই নয়, আয়ুষের চিকিৎসা চলাকালীন চিকিৎসকেরা রোগীর কেস হিস্ট্রি জানতে চাইলে তখনও ঠিক করে ঘটনা বলা হয় না স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন? পুরো ঘটনার কথা জানিয়ে বিচারের আর্জি মৃত ছাত্রের বাবা আশিস কুমার নাথ। এদিন রাজ্য বিজেপি দপ্তরের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। আমি পুলিশে কমপ্লেন করেছিলাম, পুলিশ এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। পুলিশ এখনো পর্যন্ত প্রমাণ খুঁজছে, কোথায় প্রমাণ আছে। সিসিটিভি ফুটেজ ওরা পুরো ট্যাম্পার করেছে, কারণ ওইখানকার যে বাচ্চারা দেখেছে ওরা দেখেছে গড়িয়ে গড়িয়ে পড়েছে, কিন্তু পুলিশ অন্য কথা বলছে। আর বাচ্চারা বলেছে যে ও ফার্স্ট ক্লাস থেকেই অসুস্থ হয়ে পড়েছিল। কোনো যতগুলো আন্টিকে বলেছে কোনো আন্টি কোনো রেসপন্স করেনি, কোনো কেয়ারই করেনি, ও ওইভাবেই পড়েছিল। আর স্কুল কর্তৃপক্ষের মাথায় কি কোনো তৃণমূল নেতার হাত আছে? হ্যাঁ, এই স্কুল কর্তৃপক্ষের মাথায় বড় তৃণমূল নেতার হাত আছে, আমি শুনেছি। কে আছে কিছু আছে আমি জানতে পারিনি কে আছে, কিন্তু একটা বড় তৃণমূল নেতার হাত আছে। এবং তার জন্য ওই মিস্টার জানা আর সুস্মিতা চক্রবর্তী হচ্ছে ওনার প্রিন্সিপাল। এনারা মানে ওই সুস্মিতা চক্রবর্তীর ভাই এবং একটা ফ্রেন্ড কলকাতা পুলিশে চাকরি করেন, আর জানার শালক কলকাতা পুলিশে চাকরি করেন। ওনারা সবাই মিলে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বিজেপিতে অফিসে এসেছি কারণ পুলিশের কাছ থেকে কোনো সুরাহা পাচ্ছি না, এখনো পর্যন্ত আমার ছেলের বিচার পাইনি। তাই আমি বিজেপি অফিসে এসেছি, মুখ্যমন্ত্রীর দরবারে এসেছি যাতে আমার ছেলের বিচার পাই। আমি ঘটনার 24 ঘন্টার মধ্যে গ্রেফতারি না হলে প্রতিবাদে থানায় যাবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। আশ্বাস রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের। আমি ফোন করেছিলাম, সরাসরি কথা বলেছি। 24 ঘন্টার মধ্যে যদি তারা স্কুল কর্তৃপক্ষকে যারা এই জিনিসের মধ্যে যারা দায়িত্ব নিয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে আগে। তারা বলছে আমরা তদন্ত করব। তদন্তে সিসিটিভি ফুটেজও সেখানে ডেন্ট করে দেওয়া হয়েছে, ঠিক মতো সেটাকেও দেখানো হয়নি। এবং অনেক আধিকারিক, অনেক স্কুলের অনেকের এদিক ওদিক বন্ধু বান্ধব আত্মীয়, তারা কেউ লালবাজারে কাজ করে, কেউ নেতাজি নগরে কাজ করে। এই পুরো সব কিছু মিলিয়ে তারা বিভিন্নভাবে চাইছে যাতে এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হোক। আজকে ওনার বাচ্চাটির বাবা আজকে এখানে এসছেন এবং এটাই জানাতে চাই যে তাকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। একটা স্কুলকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, তৃণমূলের আমলে এই ধরনের জিনিস হতে হতে স্কুলগুলো একটা নরকে পরিণত হয়ে গেছিল। তো আমরা বলেছি বিষয়টা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যবস্থা না নেয় তাহলে সেই পুলিশ অফিসার যিনি ওনাদেরকে এইভাবে ঘোরাচ্ছেন সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আয়ুষের মৃত্যুর পর কেটে গিয়েছে 12 দিন। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তে এত দেরি কেন? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।